সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে কড়া নিরাপত্তায় সিলেটে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। এর আগে শুক্রবার অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার 22 আগস্ট বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে মানিকের ধরা পড়া একটি ভিডিও ফুটেজ আসে। একজন বিজিবি সদস্য ভিডিওতে তাকে তার পরিচয় জিজ্ঞেস করেন। উত্তরে তিনি জানান তার বাড়ি মুন্সিগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। এ সময় তাকে দেশ ত্যাগের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন। ভিডিওতে মানিক আরও জানান তার সাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট ক্রেডিট কার্ড, নগদ 40,000 টাকাও ছিল। কয়েকজনের সাহায্যে 15,000 টাকার চুক্তিতে তাকে বর্ডার পার করে দেওয়ার পরিকল্পনা হয়। তবে সেই টাকা নেয়ার পরও দুজন যুবক তাকে প্রহার করেন বলেও জানান সাবেক এই বিচারপতি। এছাড়া তার 60 থেকে 70 লাখ টাকা তারা নিয়ে গেছে বলেও ভিডিওতে দাবি করেন তিনি। প্রসঙ্গত অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত। নানা কারণে তুমুল সমালোচিত তিনি। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেই সব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি।